শুধু একটা ছোট্ট প্রয়াস, আজ ঈশ্বরের মাধ্যম রূপে আপনাদের কাছে আমার আশা ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতে, যা হয়তো আপনার দরকার। আর তাই হয়তো আজ এই ভিডিওটি আপনার কাছে এসেছে, যাতে জীবনকে নতুন ভাবে দেখার বা উপলব্ধি করার এক নতুন দিশার প্রকাশ ঘটে আপনার কাছে। আপনার অস্তিত্বে যাতে আসে এক নব জাগৃতি এবং আপনার জীবনে রচিত হয় এক নব নির্মাণের অধ্যায়। আর তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি অন্ত পর্যন্ত আমার সাথী হয়ে সাথে থাকার জন্য। আজ আমাদের বিষয় হলো ঈশ্বরের আশীর্বাদ বা কৃপার প্রকৃত অর্থ কি। আমাদের হৃদয়ে একটা সরল চিত্র অঙ্কিত করা আছে যে কৃপার অর্থ সুখ, সমৃদ্ধি, সফলতা। কৃপার অর্থ আমাদের সব দুঃখ মুছে যাবে, আমাদের সব প্রার্থনা গ্রহণ হবে, আর আমরা সদাই নিজেদের মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করব। আমরা এটাই তো ভাবি, তাই না? কিন্তু বাস্তবিক সত্য কি? ঈশ্বরের কৃপার সংকেত তা নয় যা আপনি ভাবছেন। ঈশ্বরের কৃপার প্রথম স্পর্শ তার মিষ্টি আলিঙ্গন নয়, বরং সম্পূর্ণ অস্তিত্বে আলোড়ন তুলে দেওয়ার মতন এক প্রহার বা ধাক্কা। আজ এই রহস্য পর্দার উদ্ঘাটন করতে চলেছে, যা শতাব্দীর অন্তরালে নিহিত হয়ে আছে। এ এমন এক সত্য যা আপনার চেতনাকে আন্দোলিত করে তুলবে। এ এমন এক জ্ঞান যা আপনাকে সেই পরম সত্যের দর্শন করাবে, যা সকল আত্মার কাম্য। একবার ভেবে দেখুন তো, একজন কুম্ভকার, তার সামনে যখন মাটির একটি তাল রাখা থাকে, তখন তিনি সেই মাটির তালটিকে দেখে একটি সুন্দর ঘোড়ার চিত্র নির্মাণ করেন তার সংকল্পের আধারে। কিন্তু সংকল্পের দ্বারা নির্মিত চিত্রকে বাস্তবের পটভূমিকায় আনতে গেলে তাকে কি করতে হয়? সেই মাটির তালটিকে তুলে পাথরে আছাড় মেরে তাকে পা দিয়ে কুচলিয়ে জল দিয়ে ভালো করে দলা মোচা করে মাখতে হয়। আর এই প্রক্রিয়া ততক্ষণ চলে যতক্ষণ না মাটির প্রতিটি কণা তার পুরনো স্বরূপের অস্তিত্বকে ভুলে যায়। একবার ভাবুন তো, মাটির জন্য এই প্রক্রিয়া কত বেদনাদায়ক। মাটির মনে হতে পারে যে তার সম্পূর্ণ অস্তিত্ব যেন নিঃশেষিত হয়ে যাচ্ছে। তার মনে হবে এই প্রক্রিয়া কোনো কৃপা নয়, বরং এক নিষ্ঠুর অত্যাচার। এবার মাটি যখন পুরোপুরি প্রস্তুত নতুন ঘোড়া নির্মাণের উদ্দেশ্যে, তখন কুম্ভকার সেই মাটিকে তার ঘুরন্ত চাকার উপর রেখে একটা আকার দেওয়া শুরু করে। বাইরে থেকে থাপ্তা পায় আর ভিতর থেকে তার হাতের আশ্রয় দিয়ে চলে এই কার্য। পরিশেষে আগুনের লেলিহান শিখার প্রজ্বলিত ভট্টিতে তাকে দিয়ে দেওয়া হয়। ভাবুন তখন সেই মাটির অবস্থা কিরূপ হতে পারে। এত বেদনাদায়ক প্রক্রিয়ার পর তাকে আগুনের লেলিহান শিখায় জ্বালিয়ে পুড়িয়ে তাপানো হয়। মাটির তখন কি মনে হতে পারে? যে তার অন্ত নিশ্চিত। কিন্তু কি মনে হয়, এ কি সত্যিই অন্তিম লগ্ন? না, এ এক রূপান্তরণ। এক সাধারণ মাটি থেকে এক সুন্দর, উপযোগী, মূল্যবান ঘোড়া তৈরি হওয়ার প্রক্রিয়া মাত্র। আগুনে তাপানোর ফলে সে শক্ত পোক্ত ঘোড়ায় রূপান্তরিত হয়। তার দুর্বল অস্তিত্ব শক্তিশালী অস্তিত্বে নবরূপে নির্মিত হয়। ঠিক একই প্রকারে পরমাত্মা তার সাথে করে যাকে সে নিজের সব থেকে নিকটে আনতে চায়, যার উপর তিনি নিজের পরম কৃপা বর্ষণ করতে চান। যখন ঈশ্বরের কৃপা আপনার উপর হওয়ার হয়, তখন সেই সকল কিছুর থেকে আপনি বঞ্চিত হতে শুরু করেন, যেগুলোর জন্য আপনার মধ্যে অভিমান জাগ্রত হয়, দেহভান জাগ্রত হয়। যেমন আপনার সৌন্দর্য,
আপনার ধন, আপনার পদ, আপনার সম্মান, আপনার সম্পর্ক, আপনার বুদ্ধি একটা একটা করে তা সব আপনার থেকে দূরে সরতে শুরু করে, যার উপর আপনি এতদিন টিকে ছিলেন। কেন? কারণ যতক্ষণ আপনার হাত পুরনো বা মিথ্যা খেলায় ভরা থাকবে, ততক্ষণ আপনি সেই পরম সত্যের হীরেকে কিভাবে ধরতে সক্ষম হবেন? যতক্ষণ আপনার বুদ্ধিরূপী ঘড়া ময়লা আবর্জনায় ভরা থাকবে, ততক্ষণ তার মধ্যে অমৃত কিভাবে ভরা সম্ভব হবে? আর এটাই হলো জীবনের সব থেকে কঠিন এবং বেদনাদায়ক চরম। আপনার মনে হবে ভগবান বোধহয় আপনার প্রতি বিরূপ হয়েছেন। আপনার মনে হবে যে আপনার পুজো অর্চনা, আপনার ভক্তি সব ব্যর্থ। আপনি চিৎকার করবেন, হয়তো কাঁদবেন, আর্তনাদ করবেন, হতে পারে অভিযোগও করবেন, জানতে চাইবেন, হে ঈশ্বর, আমি কি এমন কর্ম করেছি যার ফলস্বরূপ এই সকল কিছু আমাকে সহন করতে হচ্ছে? তখন চারিদিক থেকে আপনি কোনো উত্তরের বদলে শুনবেন এক গভীর নিস্তব্ধতা। এটা সেই সময় যখন দেখবেন আপনার আপন জনরাও আপনার পাশ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, আর কোনো বন্ধু বান্ধব কাউকে আপনি নিজের নিকটে দেখতে পাচ্ছেন না। নিতান্তই একা হয়ে যাচ্ছেন। এই শূন্যতাই ঈশ্বরের কৃপার প্রথম স্পর্শ। এই হলো প্রথম আপনার জীবনে সেই দিব্য একাকিত্ব, যেখানে প্রথমবার আপনি নিজের অন্তরকে অবলোকন করতে সক্ষম হচ্ছেন। যখন বাইরের সমস্ত আশ্রয় নষ্ট হয়ে যাচ্ছে, তখনই প্রথমবার আত্মা নিজের প্রকৃত আশ্রয়দাতা অর্থাৎ পরমাত্মার খোঁজ শুরু করে। যখন দুনিয়ার সমস্ত আওয়াজ শান্ত হয়ে যায়, তখনই প্রথমবার আপনার অন্তরের আওয়াজ শুনতে আপনি সক্ষম হন। আর এটাই হলো জীবনের সেই চরণ যার দ্বারা জাগ্রত হয় বৈরাগ্য। বৈরাগ্যের অর্থ সংসার থেকে পালিয়ে যাওয়া নয়, বরং বৈরাগ্যের প্রকৃত অর্থ হলো সংসারের থেকেও এটা জেনে নেওয়া যে এই জগতে কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছুই আমার নয়। এই বোধ জাগ্রত হয় যে আমি কেবলমাত্র এক যাত্রী, আর এই দুনিয়া এক রঙ্গমঞ্চ, আর আমি তার এক অভিনেতা বা অভিনেত্রী মাত্র। যখন ঈশ্বর আপনার সব বাহ্যিক বিনাশী সম্পদ বা অস্তিত্ব থেকে আপনাকে বঞ্চিত করছে, তখন কিন্তু তিনি আপনাকে আন্তরিক অবিনাশী সম্পদে ভরপুর করতে চাইছেন। কিন্তু আমরা এই গুচ্ছ রহস্যের গভীরতায় প্রবেশ করতে পারি না, আর তাই আমরা সেই মাটির মতন চিৎকার করি যাকে নির্মাণের পূর্বে কুচলানো হচ্ছিল, সেই সোনার মতন আর্তনাদ করি যাকে তার খাদ বার করার জন্য আগুনের ভাটিতে তাপানো হচ্ছিল। তা দেখে মনে হচ্ছিল যে সব বুঝি নাশ হয়ে যাচ্ছে, যেখানে কিনা বাস্তবে নাশ নয়, বরং এক নবনির্মাণ হচ্ছে। আর এটাই হলো জীবনের পরীক্ষা। কৃপার অর্থ পরিস্থিতি আপনার অনুকূলে এসে যাবে তা নয়, বরং প্রত্যেকটি পরিস্থিতিতে আপনি স্থির এবং শান্ত থাকতে শিখে যাবেন। ঈশ্বর যখন প্রথম কৃপা করেন, তখন সর্বপ্রথম তিনি আপনার আমিত্বের উপর প্রহার করেন। তিনি আপনাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলবেন যেখানে আপনার আমিত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যখন আপনার স্থূল বুদ্ধি কাজ করা বন্ধ করে দেবে, যখন আপনার বাহ্যিক শক্তি জবাব দিয়ে দেবে, তখন প্রথমবার আপনি অনুভব করতে শেখেন যে আমি তো কিছুই না, করাচ্ছেন তো সেই পরম সত্তা। আর তখনই জাগ্রত হয় আত্মার প্রকৃত স্বরূপের সূক্ষ্ম অনুভূতি। তখনই জাগ্রত হয় বুদ্ধিতে সেই শাশ্বত প্রকৃত সত্য শুদ্ধ চেতনা। তখনই প্রকাশিত হয় সেই আন্তরিক সূক্ষ্ম অপরিসীম শক্তির বহিঃপ্রকাশ। আর তখনই ঘটে আত্মার পরমাত্মার নিকট প্রকৃত সমর্পণ।
ব্যাস, তখনই ঘটে চমৎকার। তখনই সেই নিস্তব্ধতা, নিরুত্তর হয়ে যে দাঁড়িয়েছিল, সে উত্তর দেওয়া শুরু করে। যে একাকিত্ব আপনাকে ভীত, সন্ত্রস্ত করে রেখেছিল, তা সেই পরম সত্তার উপস্থিতির অনির্বচনীয় খুশির অনুভূতি করতে শুরু করে। যে দুঃখ এতদিন আপনাকে চূর্ণ বিচূর্ণ করছিল, সেই স্থানে জাগ্রত হয় পরমানন্দের অনুভূতি। আর এখন শুরু হয় ভগবানের হাতে আপনার জীবনের নবনির্মাণ। ঈশ্বরের হাতে আপনি নতুন আকার পেতে শুরু করেন। আবার এখানেও কিন্তু এক রহস্য লুকিয়ে আছে। তিনি আপনাকে সেই আকৃতি দেবেন না যেটা আপনি চেয়েছিলেন, বরং তিনি আপনাকে সেই আকৃতি দেবেন যা আপনার জন্য সর্বোত্তম, যা আপনার আত্মার আত্মিক উন্নতিতে সহায়ক। হতে পারে আপনি চেয়েছিলেন অট্টালিকা, কিন্তু উনি আপনাকে দিলেন একটি শান্ত কুটির। কেন? যাতে অট্টালিকার আধারে আবার আপনার অহংকার না জাগ্রত হয়, উপরন্তু কুটিরের গহন শান্তি যাতে আপনাকে সদা তার সাথে জুড়ে থাকতে সাহায্য করা যায়। হতে পারে আপনি সকলের উপর রাজত্ব করতে আগ্রহী ছিলেন, আর উনি আপনাকে সকলের হৃদয় সিংহাসন আসীন করে দিলেন। কেন? কেননা উনি জানেন যে দুনিয়ার রাজত্ব অস্থায়ী, কিন্তু সকলের হৃদয়ে প্রেমের রাজত্বের দ্বারা অমরত্বের প্রাপ্তি অনুভূত হওয়া সম্ভব। এ এমন এক অবস্থা যখন আপনার আর কোনো স্থূল ইচ্ছা, কামনা, বাসনা অবশিষ্ট নেই, যেখানে আছে কেবল ভরপুরতার আস্বাদ আর এক অপরিসীম তৃপ্তির অনুভূতি, যেখানে সব ইচ্ছা সমাপ্ত। এই অবস্থায় তাই হৃদয়ের অন্তঃকরণ থেকে বেরিয়ে আসছে পরমাত্মার প্রতি নিরন্তর ধন্যবাদ এবং অপার কৃতজ্ঞতা। যা থেকে উনি আপনাকে বঞ্চিত করেছেন তার জন্যও কৃতজ্ঞতা, আর যা দিয়ে উনি আপনাকে ভরপুর করেছেন তার জন্যও কৃতজ্ঞতা। এখন এই বোধ জাগ্রত হয়েছে যে ওনার নেবার মধ্যে দেওয়া লুকিয়ে আছে, ওনার প্রহারের মধ্যে প্রেম লুকিয়ে আছে। এই অবস্থায় পৌঁছালে এক দিব্য দৃষ্টির অনুভূতি হয়, যার দ্বারা জগৎ সংসারের সেই দুর্ভেদ্য লীলাকে অনুধাবন করা সম্ভব হয়। ব্যক্তি এই অবস্থায় দিব্য বুদ্ধির অধিকারী হয় আর বুঝতে শেখে যে যা হচ্ছে সব মঙ্গলকারী, সবকিছুর পিছনেই কল্যাণ নিহিত রয়েছে। জীবনের বিফলতার প্রতি অভিযোগ সমাপ্ত হয়ে যায়, আর সেই বিফলতাকে সফলতা প্রাপ্তির মার্গদর্শক বা শিক্ষক রূপে অনুভূত হয়। এই অবস্থা সমত্বের, যার বর্ণন শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণিত আছে, যেখানে সুখ, দুঃখ, নিন্দা, স্তুতি, মান, অপমান, লাভ, হানি সকল অবস্থায় সমানভাবে থাকা। কিন্তু এই অবস্থায় পৌঁছানোর মার্গ আমাদের পীড়াকে অতিক্রম করেই প্রাপ্ত করতে হয়। দেখবেন কখনো কখনো শরীরের কোথাও বাজে ভাবে ঢুকে যাওয়া কাঁটাকে বের করতে গেলে আরেকটি কাঁটাকে ঢোকাতে হয়। এই দ্বিতীয় কাঁটাও বেদনার অনুভব করায়, কিন্তু প্রথমের কাঁটার স্থায়ী যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। একইভাবে আমাদের কর্ম, আমাদের সংস্কার, আমাদের কামনা, বাসনা সেই প্রথম কাঁটার মতো, যা বিদীর্ণ হয়ে আছে স্থায়ী বেদনা রূপে জন্ম জন্মান্তর ধরে। ঈশ্বর যখন কৃপা করেন, তো এই সকল বেদনাদায়ক কাঁটাকে বের করার প্রক্রিয়া শুরু করেন। আর এই প্রক্রিয়াও পীড়া উৎপন্ন করায় ঠিকই, কিন্তু চিরতরে বেদনা মুক্তির অনুভূতি প্রদান করার জন্য। তিনি হাত ধরে সেই অগ্নিকে স্পর্শ করায়, যা এতদিন আমাদের কাছে অধরা থেকে গেছে। যে অগ্নি সত্যের প্রতীক, যে অগ্নি জ্ঞানের প্রতীক, যে অগ্নিগর্ভে প্রবেশ করে আত্মা তার সকল অশুদ্ধি, ভ্রম, অপবিত্রতাকে ভস্মীভূত করে দিতে পারে আর হয়ে ওঠে প্রকৃত কুন্দন। আত্মার অন্তরের সকল ময়লা, আবর্জনা অর্থাৎ
কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, ঘৃণা, দেশকে জ্বালিয়ে জাগ্রত হয় সেই শুদ্ধ পবিত্র চেতনা, যা সদা অজর, অমর, অবিনাশী। জ্ঞান, পবিত্রতা, প্রেম, শান্তি, সুখ, আনন্দ এবং পরম শক্তির স্বরূপ। ঈশ্বরের কৃপা আপনাকে দেহের দুনিয়া, ব্যক্তি, বস্তু, বৈভব সকল আধার থেকে মুক্ত করে নিরাধার বানায়। তার কৃপা বাহ্যিক সফলতায় নয়, বরং তার কৃপা অর্থাৎ আধ্যাত্মিক সমৃদ্ধি এবং আত্মিক বিজয়। এই জ্ঞান শুধু শোনার জন্য নয়, বরং জীবন দিয়ে অনুভব করে সেই ভরপুরতার আস্বাদে, পরম তৃপ্তির গহন অনুভূতিতে হারিয়ে যাওয়া, সমাহিত হয়ে যাওয়া সেই পরমাত্ম প্রেমে। ধন্যবাদ।